সকালের সমস্ত আশেপাশের কাজগুলো সেরে নিয়েছি। এখন বানাবো ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছেলেদের ডিমান্ড আছে, আম্মা যে আছে চাউমিন বানাও। তো বাড়িতে তেমন কোনো কিছু ছিল না, তো ফ্রিজে দেখলাম কিছুই নেই, একটা ক্যাপসিকাম ছিল, যা ছিল ওটা দিয়ে ছেলেদের জন্য একটু বানিয়ে নেব চাউমিন। তো চাউমিন বানাবার জন্য দেখো এইখানে ক্যাপসিকামটাকে ভালো করে বানিয়ে নিলাম, বানিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো ডিম নিয়েছি দুটো, ডিমটাকেও ভাজা করে নিলাম, ঝুরি ভাজা করে। তারপরে যে ক্যাপসিকামগুলো ভেজেছিলাম, ভেজে উঠিয়ে রেখেছিলাম, ওইগুলোকে দিয়ে নিলাম। তারপরে দেব চাউমিন, যে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ওই চাউমিনটাকে দিয়ে নেব। তো দিয়ে ভালো করে চলো একটু নাড়াতে থাকি। আর এতে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম সয়া সস। সয়া সস যদিও একবারেই কম ছিল না বললেই চলে, তো সামান্য দিয়েছিলাম। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমরাও আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোতেই আছি। তো দেখো এখানে মুদিখানার কয়েকটা বাজার ছিল না, এখন নিয়ে এসেছে। আর আমি তো লিস্ট যদিও করে রেখেছি, কেননা সকালে অনেকটাই পরিমাণের ভিড় হয় মুদিখানাতে, ওই কারণে এখন নিয়ে আসবে না বললো। যেগুলো প্রয়োজনীয় ওইগুলোই এখন নিয়ে এসেছে। এই যে ডিম নিয়ে এসেছিলো 6টা, তার মধ্যে 3টে আছে, আর দুটো এই যে চাউমিনে দিলাম, আর একটা ফেটে গেছে, ওই কারণে ওটাকে আর ফ্রিজে রাখলাম না, ওটাকে ভেজে নেব। সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার সামনে থেকে নিয়ে নিলাম, উচ্ছে নিয়েছি। আর দেখো সামান্য পরিমাণের কুঁদরি নিয়েছি, কেননা কুঁদরি যদিও তোমাদের দাদাভাই তো খায় না, ছেলেরা তো খাবে না, ছেলেরা শাকসবজি খুব একটা খায়, খুবই কম পছন্দ করে না ওরা। তো যাই হোক, দেখো এখানে ওই সবজিগুলো নিলাম। আর সকালে এই যে আশেপাশে কাজগুলো সেরে নিয়েছি, এতগুলো বাসন ছিল, বাসনগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে দেখো এখানে কিন্তু ভাত বসিয়ে দিলাম, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, চাউমিন রান্না করলাম, ওই যে বাসন কুসনগুলো ছিল ওইগুলোকে আবার ধুয়ে নিলাম। ধুয়ে দেখো মাছের বাজারে গেছিলো তোমাদের দাদাভাই, নিয়ে এসেছে পমফ্রেট মাছ নিয়ে এসেছে। আজকে করব পমফ্রেট মাছের তরকারি, সর্ষে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে। আর নিয়ে এসেছে মাছের ডিম। অন্যান্য দিন যদিও মাছের ডিমের বড়া করে আলু টমেটো দিয়ে তরকারি একটা বানানো হয়, তো আজকে আর ওইরকম করে বানাবো না, ওটাকে আজকে ঝুড়ো ভাজা করব। মাছের ডিমের ঝুড়ো ভাজা, ঝুরি যাই বলো না কেন, ওটা ভাজা করব। আর এই যে ভাত বসালাম, ভাতটা দেখো হয়ে এসেছে, বেশি সময় লাগে না এটাতে। আর এইদিকে দেখো কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো বেশ খানিকটা সর্ষের তেল। আর এটাতেই কিন্তু মাছের ডিমটা রান্না করব। তারপরে আমি ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, আর দেবো একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। তারপরে দিলাম দেখো মাছের ডিমগুলোকে, এর মধ্যে দেবো একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ধনার গুঁড়ো স্কিপ করতে পারো, দিতে পারো আর নাও পারো, এটা অপশনাল। তো আমি একটু দিয়েছিলাম, তো আর এখানে একটু দিয়েছিলাম শাহি গরম মশলা, আর ম্যাগি মশলা একটু দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। আর তারপরে দেবো একটু ধনে পাতা, যতটা আজকে খাওয়া হবে, কেননা বেশ খানিকটাই আছে, তো যতটা সম্ভব আজকে সবটাই খাওয়া হবে না, যদি থাকে কালকে এটাকে আরেকটা রেসিপি করে নেব। আর এখানে দেখো উচ্ছে, আলু, কুঁদরি সব দিয়ে একটা ভাজা বানাচ্ছি, এটা কিন্তু আমরা দুজনাই খাবো, কেননা ছেলেরা তো এই যে বললাম খাবে না। তো চলো এইদিকে ভাজাটা হতে থাক, আর অন্যদিকে রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, আর ডাইনিংটাকে একটু পরিষ্কার করে নিই। আর কয়েকদিন তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে চারিদিকে তো জামা কাপড় যেন জমে আছে। তো দেখা যাক রোদ কবে হয়। তো এই যে ভাজাটা তো হয়ে গেল, ভাজাটাকে দেখো নামিয়ে নিলাম। আর আরেকটা কড়াই বসিয়ে দিলাম, এই যে পমফ্রেট মাছ রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। আর মাছগুলো সব একবারে হবে না, তো ওই কারণে এখন 4 পিস দিয়ে নিলাম, আরও যে 2 পিস আছে ওটাকে আরও একবার দিয়ে নিয়ে ভেজে নেব। তো দেখো মাছগুলোকে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম, মশলা কষিয়ে নিয়েছিলাম, মশলা কষিয়ে তারপর টমেটো দিলাম, টমেটো দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিলাম। আর কষিয়ে দেখো এখানে মাছ যেগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলোকে আর এই যে ঝোলের মধ্যে দিয়ে নিলাম। তো এইগুলোকে ভালো করে এখন ফুটতে দেব, এটা কিন্তু মাখো মাখো হবে। তারপরে নামাবার সময় দেব কিন্তু ধনেপাতা। আর আজকে যদিও বৃষ্টি হয়নি, আজকে ছিল দিনটা গিয়ে মঙ্গলবার, সকাল থেকে হালকা মেঘ করে থাকলেও কিন্তু বৃষ্টিটা হয়নি। আর জামা কাপড়গুলো অনেকগুলো জমেছিল, রোদে দিয়ে নিলাম। তো এই যে এতগুলো জামা কাপড়, তো এগুলো সব শুকিয়ে গেছিলো আজকে, যদিও ভয়েসটা আমি বিকেলে দিচ্ছি। তো কালকেও অনেক জামা কাপড় আছে, কালকেও আবার কতগুলো রোদে দেব। তো যাই হোক আজকের মতো এইটুকুই থাক, আবারও আসছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।